ডিয়ার স্টুডেন্ট, আজকে অনুশীলন 6.4 কোয়েশ্চেন নাম্বার 2 আমি ভাবছিলাম একটা ভিডিওর মধ্যে করাইমো তোমরা। তো কিছু টেকনিক্যাল কারণে আমি 3 নম্বর অঙ্কের সমাধান করার সময় আমি এখানে ভুল হয়ে গেছে, ঠিক আছে। তো মানে টেকনিক্যাল কারণে ভিডিওটা রেকর্ড হচ্ছে না। তো এখানে আজকে 3 নম্বর থেকে বাকি সব অঙ্কগুলো সমাধান করিয়ে দেবো, তোমরা দেখো। তো এটা আসলে 1156। তো 1156 এর বর্গমূল আমরা বার করলে এটা করছিলাম অতটুকু দেখো। এখানে 11 থেকে 10 গেলে 9 গেলে থাকবে 2, ঠিক আছে। 9 গেলে কত থাকবে 2। তো 256, এখানে 256 আছে, আগে ভাগ করছিলাম, তোমরা যারা দেখছো ভিডিওর মধ্যে পার্ট 1 ভিডিওটার, এটার মধ্যে আসলে। তো এখানে আমি কত বসাইতে পারি 4, এখানে 4 বসাই মতো 256 পাইমো, পূরণ করলে যার ফলে 0 হয়ে যাব। অতএব দিয়ে আমি লিখবো √1156 ইকুয়াল টু কত আইব, ভাগফল কত আসবে 34, ঠিক আছে। এটা হচ্ছে আনসার। তারপরে নেক্সট আছে রোমান 4 কোয়েশ্চনটা আছে দেখো। রোমান 4 কইছে কত কইছে 2025। তো 2025 বর্গমূল বার করলে আমরা 2025 এর প্রথম আমরা বর্গমূল ভাগ পদ্ধতিতে করতে লাগবো। 2025 প্রথম পেয়ার বানাইমা, পেয়ার বানানোর পরে এখানে এমন কি সংখ্যা বসাইতে পারি যার ফলে এই সংখ্যা 20 থেকে ছোট হইতো, বা এই দুইটা পূরণ করলে 20 থেকে ছোট হইতো বা 20 এর সমান হইতো। তো আমি 4 বসাইতে পারি, 4 4 16 হয়, কিন্তু 5 বসালে 5 5 25 হয়ে যাবে, 20 থেকে বড়। তো এখানে লিখবো 16। 20 থেকে 16 গেলে কত থাকবো 4, এখানে আছে কত 2 5। এখন 4 এর লগে কত বসাইলে কত যোগ করতে লাগবো, 4 এর ডাবল, মানে তাই এখানে যে সংখ্যা আছে সেম সংখ্যা যোগ হইতে 4 এর লগে 4 যোগ করলে 8। এখন 8 এর লগে এখানে এমন কি সংখ্যা বসাইতে পারি যেটা এখানে বইব এখানে বইব, যার ফলে পূরণফল করলে 225 হইতো। তো আমরা জানি বর্গমূলের এককের ঘরে যদি 5 থাকে, এটার এককের ঘরে কি থাকতে হবে 5 থাকতে হবে, তোমরা মনে রাখিও। তো এটা বর্গের এককের ঘরে 5 থাকতে হবে, বর্গমূলের এককের ঘরে 5 থাকলে। তো বর্গমূলের এককের ঘরে 5 আছে, তো এখানেও আমার 5 বসাইতে লাগবে, ঠিক আছে। তো যদি 5 বসাই, এখানে 5 বসাই মতো 5 বসালে কি 85 ইন্টু 5 করলে 5 5 25 এর 5 হাতে আছে 2, 5 হাতে 40 এর 2 42, 42। দেখো 425 পাইলিছি। তো এখানে 5 বসাইমো, এখানে 5 বসাইমো, 425 আনসার হয়ে যাব। তো 0, অতএব দিয়ে আমরা লিখবো √2025 ইকুয়াল টু কত আইব, আনসার আইব 45। বুঝছো আশা করি। ঠিক একই রকম রোমান 3টা সমাধান করি। রোমান 3 না, রোমান 5। রোমান 5 হলো 2704 আমরা করি। রোমান 5 2704 প্রথম পেয়ার বানাইমো, তারপরে ভাগ পদ্ধতিতে আমরা করবো। এখানে 5 বসাইলে 5 5 25 হইব, আমরা 5 বসাইতে পারবো, কত হইব 25। তো 27 থেকে 25 গুলো থাকবো কত 2, আর এখানে 0 4 নামাইতে লাগবে। তো 5 এর ডাবল কত 10। তো 10 এর লগে এমন কি সংখ্যা এখানে লাগাইতে পারি যেটা এখানে বললে পরেও আমার এটা আনসার হইতো। তো এখানে আছে এককের ঘরে 4, তো 4 থাকলে আমরা এখানে 2 বসাইতে পারি, ঠিক আছে। 102, কারণ এখানে যে 2 বসাই, এখানে 2 বসাইলে আমরা জানি 102 2 204। তো এটা আনসার পাইলেছি 0। অতএব দিয়ে আমরা লিখবো √2704 ইজ ইকুয়াল টু, তোমরা যত প্র্যাকটিস করবা গড়ে অঙ্কগুলো একটু বেশি পারবা, ঠিক আছে। তোমরা ভালো করে প্র্যাকটিস করবা এরকম সংখ্যা নিয়ে, কারণ ভিডিও দেখিয়ে শুধু বইয়ে থাকলে হইতো না, মেইন খাতাতে তুলবাই, সঙ্গে রিভিশন দিতে লাগবে পরীক্ষার সময়, এবং প্রত্যেক দিন এগুলো তোমরা স্টুডেন্টের লগে সহপাঠীর লগে ক্লাসের মধ্যে ডিসকাস করতে লাগবো, বা টিচারে যদি জিজ্ঞাসা করে তোমরা যেন ভালো করে কনসেপ্টটা বুঝিয়ে দিতে পারো। তো এটা আনসার কত পাইছে 52। বাস হয়ে গেছে। নেক্সট কি আছে দেখিলে, নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 হলো 4489। তো 4489 করি আমরা। কোয়েশ্চেন নাম্বার 2 কোয়েশ্চেন রোমান 6 4489। এটা 4489 পেয়ার বানাইমো, 2 পেয়ার বানাইছি, ভাগ পদ্ধতিতে আমরা ভাগ করবো। এখানে এমন কি কি সংখ্যা বসাইতে পারি, 6 যদি বসাই 6 6 36 হইব, 44 থেকে ছোট আছে। 7 যদি বসাই 7 7 49 হয়ে যাবে, 44 থেকে বড় হয়ে যাবে। তো আমি 6 বসাইতে পারি, 6 6 কত 36। তো 36 44 থেকে 46 গেলে গিয়ে থাকবে কত 37 গেলে গিয়ে 46। 60 থেকে 6 যাইতো না, এখান থেকে নিলে 14 8 থাকবো, এখানে 8 নামাইমো, এখানে 9 নামাইমো। 6 এর ডাবল কত, 6 এর লগে 6 যোগ করলে 12, ঠিক আছে। এখানে কি সংখ্যা আইতে পারে, এখানে আমরা জানি বর্গমূলের এককের ঘরে 9 থাকলে বর্গের এককের ঘরে কি থাকবো 1 থাকবো। তো এখানে আমি যদি 1 বসাই, 1 যদি বসাই এখানে 1 বসাইমো,
ঠিক আছে, বা 9 যদি বসাই, তো আমরা জানি বর্গমূলের এককের ঘরে যে 9 থাকে, বর্গের এককের ঘরে 1 থাকতে পারে বা 9 থাকতে পারে, তোমরা জানো এটা। তো এখানে যদি আমরা 9 বসাই, তা 9 বসাইলে কত হইব দেখি, 129 ইন্টু 9, সরি এখানে উল্টা হয়েছে, কারণ এখানে এককের ঘরে 9 আছে। ঠিক আছে, যদি 9 থাকে আমরা এককের ঘরে, বর্গের এককের ঘরে 7 থাকতে পারে বা 1 থাকতে পারে, তোমরা এটা মনে রাখিও। ঠিক আছে, 7, তো এখানে যে 7 বসাই কত হইব, 1 2 7, এখানে 7 বসাইলে কত হইব, 1 2 7 ইন্টু এখানে 7 বসাইলে ইন্টু 7 কর্ম 7 7 49 এর 9 আছে সাইড 7 গুণা 14, আর সাইড হইল 18, 1 7 7 আর 8 8 89, তার মানে এখানে 1 2 7 1 2 7 বইব, এখানে 7 বইব। আমার আনসার পাইলে 8 8 9 0 এই অতএব দিয়ে আমি করব রুট 4 4 8 9 ইজ ইকুয়াল টু 67। বুঝছো আশা করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 কি আছে দেখিলে আমরা, চলো এটা 8100 8100 আমরা লিখিয়া করি 8100 0000, এখানে আইব 81 আছে, তো 9 নং 81, 9 নং কত 81, আমরা 9 বসাইতে পারি 81। ঠিক আছে, 0 0 0, তো এখানে আমি 0 বসাইতে পারি। ঠিক আছে, এখানে আর কারণ এখানে ডাবল 0 লামাইছি, এখানে একটা 0 লামাইমো কেন বসাইমো, কারণ আমরা কইছিলাম অঙ্ক আমরা এইখানে অনেশনের 6.4 এর কোয়েশ্চেন নাম্বার 1 করার সময় আমরা শিখছিলাম, যখন এটা বর্গমূল করলে এটা কত ডিজিট হইব, 2 ডিজিট, মানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাইম বর্গমূল, তখন 90 আইছে। তো এটার পেয়ার ডাবল 0 বদলে আমরা একটা 0 আনতে পারি, এটার পেয়ার আনসার কত পাইমো 0 90, অতএব আমরা এটা লিখব রুট 8100 is equal to 90 আনসার। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 8 আছে 14641 14641 14641, কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8, তো আমরা এখানে লিখবো 14641, সবগুলো পেয়ার বানাবো 4 1 4 6 আর 1। ঠিক আছে, এখন আমরা এগুলো 1, এখানে 1 আছে, তো 1 থাকলে আমরা এখানে 1 বসাইতে লাগবো, এখানে 1 বসাইতে লাগবো, 1 হয়ে যাব, যার ফলে আইবে যাব 0, 1 থেকে 1 গেলে 0, এখানে 1 এর লগে 1 প্লাস করলে কত হইব 2, এখানে আছে 4 6 4 6 নামে 4 6, তো 4 6 আমার এখানে কত বসাইলে আমি 4 6 পাইতাম। ঠিক আছে, এখানে কত বসাইলে আমি 4 6 পাইমু, বা 4 6 থেকে ছোট সংখ্যা পাইমু। তো এখানে যদি 1 বসাই, তা 21 একে হইব 21, এখানে যদি 2 বসাই, এখানে 2 বসাই, আমি 21 দুগুণে কত 42। ঠিক আছে, আমরা 21 2 বসাই দিব, কারণ এটা থেকে ছোট আছে, 2 বসাইলে 22 22 দুগুণে কত 44 44, থাকবো কত 2, আমার আরও এক পেয়ার রয়েছে, এক জোড়া থাকলে 4 1 4 1 নামাই দিব নিচে 4 1। এখন এককের ঘরে বর্গমূলের এককের ঘরে 1 থাকলে আমরা বর্গের এককের ঘরে কি থাকে 9 থাকে, তো এখানে 9 বসাই দেখে লিমু। আর একটা কাজ রয়েছে এখানে, তোমরা হয়তো বুঝছো না, এখানে দেখো আগে একের লগে 1 2 যোগ করছিলাম, 1 যোগ করে 2 হয়েছে, এখন এখানে যে নতুন সংখ্যাটা বসাইছি সেম সংখ্যা এখানে যোগ করবো, 2 তো 2 জায়গায় থাকবো, 2 এর লগে 2 যোগ করলে কত হইব 4, তখন এখানে কত বসাইলে 241 পাইমু, এখানে যদি 9 বসাই, এখানে 9 বসাইতে লাগবো, তো এখানে আমি 1 বসাইলে এখানে 1 বসাইতে লাগবো, এখানে 2 বসাইলে 2 বসাইতে লাগবো। বুঝছো আশা করি জিনিসটা। তো এখানে আমরা যদি 1 বসাই দিই, 1 দিয়ে পূরণ করবো, তো 1 × 241 241 পাইলাম। ঠিক আছে, তো এটা হয়ে যাবে আনসার। অতএব আমি কি করতে পারি, এটা বর্গমূল করতে পারি, 14641 সমান এটার বর্গমূল কত পাইছি 121। বুঝছো আশা করি। এই অঙ্কটার মধ্যে তোমরা ডাউট থাকতে পারে, কোয়েশ্চেন নাম্বার 7টা আমি এখানে দেখো 9 এর লগে 9 যোগ করলে কত হইব 18 হইব, এইভাবে করতে পারতাম আমরা, 9 এর লগে 9 এখানে যোগ করলে হইব 18, তো এখানের কি আছে ডাবল 0, তো 18 এর লগে এখানে 0 দিলে, এখানে একটা 0 দিলে কি হইব 180 পূরণ 0 180, তো 0 থাকবো, তো 0 থাকলে আমার আনসার তো 0ই আইব, অর্থাৎ 90 আইব। তো যেভাবে আগে বুঝি সেইভাবে করতে পারো বা এইভাবে করলেও চলবো। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 9 করিলাই, তো 9 নম্বরটা আমরা এখন বর্গমূল করিলাই ভাগ পদ্ধতিতে। এখানে দেখো পেয়ার বানাইছে, 3টা পেয়ার হয়েছে, তো এখানে এমন একটা সংখ্যা 1 বসাইতে পারি, কারণ এখানে 1 আছে, 1 এর লগে 1 পূরণ করলে আমরা 1 পাইমু, এটা 0 হয়ে যাবে, আমরা নিচে কি আছে 51, তো 1 এর লগে 1 যোগ করলে কত হইব 2 বইব, তো 2 এর লগে এমন কি সংখ্যা বসাইতে পারি যেটা এখানে বললে 51 হইব, তো আমি যদি 2 বসাই, এখানে 2 বসাইমু,
তো 2 বসাইলে এখানে 22, 22 দুগুণা কত হবে 44, 44 তো 51 থেকে ছোট আছে, তো আমরা এটা কাটতে পারি। তো এখানে কি আছে 51 থেকে 44 গেলে 6, 7 থাকবো 7, আর এখানে কি আছে উপরে এক জোড়া রয়েছে, এই জোড়া নামবো 7 to 9, তো 7 to 9 আছে। এখানে কত হইব 2 তো আছে, 2 জায়গা থাকবো। এখানে যে নতুন সংখ্যাটা বসাইছি 2টার লগে আর সেম সংখ্যা যোগ হইব, তো যোগ হইলে 2 এর লগে 2 যোগ করলে হইব 4। আর এখানে এমন কি সংখ্যা হইব যে সংখ্যাটা বসাইলে এখানে 9 হইতো, মানে এককের ঘরে 9 হইতো, আর এখানে সেম বসাইলে। অর্থাৎ আমরা জানি এককের ঘরে 9 থাকলে আমরা 3 পূরণ 3 করলে হয়, অর্থাৎ এখানে 3 বসাই এদিকে কি হয়, এখানে 3 বসাইলে কি হইব 243, 243 ইন্টু 3 করলে 3 3 9, 3 4 12, 2 হাতে আছে 1, 3 2 6 আর 1 7, অর্থাৎ আমি 243 এখানে 3 বসাইলে আমরা পাইলাম 729, ঠিক আছে। অতএব দিয়ে আমি লিখবো √15129 ইজ ইকুয়াল টু আনসার হইব 1 2 3। বুঝছো আশা করি। এবং এখন রয়েছে 10 নম্বর প্রশ্ন, যেটা আমাদের ভিডিওর লাস্ট প্রশ্ন, এবং এই কোয়েশ্চেন নাম্বার 2 এর লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে 21904, এটা বর্গমূল করলে আমরা কি লিখতে পারি দেখো, 21904 ডাবল পেয়ার পেয়ার পেয়ার, ঠিক আছে। এখানে 1 বসাইমো, এখানে 1 বসাইমো, 1 1 1, 2 থেকে 1 গেলে গিয়ে থাকবো কত 1, এখানে পেয়ার নামাইমো 1 9, ঠিক আছে। একের লগে 2 যোগ করলে কত হইব, একের লগে 1 যোগ করলে হইব 2, 2 এর লগে এমন কি সংখ্যা বসাইতে পারি যে সংখ্যাটা এখানে বসাইলে আমি এটা পাইব, ঠিক আছে। আমি 9 বসাইতে পারি, 9 যদি বসাই কি হইব 9, এখানে 9 বসাইলে 9 2 8 আর 180 অনেক বড় হয়ে যাব। এখানে 3 বসাইলে কি হইব 3 3 3 3 9 আর 3 2 6, ঠিক আছে 63 হইব। কিন্তু তার চেয়ে বড় সংখ্যা আমি বসাইতে পারবো, যেমন 4 বসাইলে কি হইব, 4 বসাইলে এখানে হইব 24, পূরণ 4 হইব, 4 4 16, 6 আছে 1, 4 2 8 আর 1 9 96, এখানে যে 5 বসাই কি হইব 25, পূরণ 5 25 5 5 5 25 125, তো 125 হইলে তো 119 থেকে বড় হয়ে যায়, তার মানে আমি এখানে 4 বসাইতে পারি। 4 বসাইলে এখানে 4 হইব, আনসার কত হইব 96, তো 96 119 থেকে 96 গেলে গিয়ে 20 হবে 22 23 23, উপরে রয়েছে আর 04, তো 04 নামাইমো। এখন আমরা এখানে কি কাজ করবো, এখানে যে সংখ্যা দিয়েছে তার ডাবল করবো, তার ডাবল করলে এখানে 8 আর 2 2 জায়গায় থাকবো। এখন 8 এর লগে এখানে 28 এর লগে এমন কি সংখ্যা বসানো যায় যেটা এখানে বসাইলে পূরণ করলে পরে এটা পাইমো। তো এখানে যদি 2 বসাই আমি 4 পাইমো, ঠিক আছে। যদি 2 বসাই আমি 4 পাইমো, তো 2 বসাই এখানে 2 বসাই, অর্থাৎ 282 রে আমি এটা দিয়ে পূরণ করে দেখলে 282 ইন্টু 2 করলে 2 দুগুণে 4 আর 2 দুগুণে 16 6 আর 2 দুগুণে 16 6 আছে 2 দুগুণে 4 এর 5 564, তো সংখ্যা অনেক বড় আছে। তো 4 না বসাই আমি কত করতে পারি, তো আরেকটা সংখ্যা আছে আমার কাছে, এখানে যদি 8 বসাই, যেমন 8 পূরণ 8 করলে কি হইব, এককের ঘরে 8 8 64, এককের ঘরে 4 পাওয়া যায়, তো এখানে 4 আছে, তো আমরা 8 বসাই দিলে 8 যদি বসাই 8, এখানে 8 বসাই, তো আগে করিলাই দেখি না হইতে পারে 1 2 8 8 ইন্টু 8 করলে 8 8 64, 4 হাত আছে 6 8 8 64, আর 6 70, 0 হাত আছে 7, 8 দুগুণ 16 আর 7 23, তো 2304 230, হ্যাঁ এটা আছে, তো 288, ঠিক আছে। এখানে আমি বসাইতে পারি 2304, নিচে আইব 0, অতএব দিয়ে আমরা লিখবো √21904 ইজ ইকুয়াল টু, এটা পুরোটা পরীক্ষা লিখতে লাগবে, কিন্তু পরীক্ষা এলে 148, ঠিক আছে। শর্টকাট করলে হইতো না কেন, কারণ এই পদ্ধতিটার লাগিয়ে তোমরা পরীক্ষা মার্ক দেওয়া হইবে, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক তোমরা সুন্দর করে দিয়ে আইবা, ঠিক আছে। সো আশা করি বোঝা গেছে। এই 6.4 এর কোয়েশ্চেন নাম্বার 3 সমীকরণ সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, দেখলে। সো সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।